এ দীপিকা খান কি করছো গো? এই যে মুড়মুড়ে খাচ্ছি। খাও খাও। আচ্ছা, আজকের ভিডিওটা একটা দিদি ভাইয়ের জন্য। দিদি ভাইটা হচ্ছে সাউরি হয়, ঠিক আছে, আর আমার মিস্ত্রির মা, ঠিক আছে। কথাটা শুনে কারো যদি রাগ হয়, রাগ হবে, আর যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টের মাঝখানে জানাবে। অবশ্যই বলবে। দিদি ভাই, তোমাকে আমি দিদি ভাই বলবো কি মাসিমা বলবো আমি জানিনি, তারপরেও আমি তোমাকে বলছি তুমি আমার ভিডিও দেখো। তোমার বাড়িতে হচ্ছে 3টে ছেলে 3টে বউ। তোমার যে ছোট ছেলে আমার কাছে কাজ করে, বুঝতে পারলে তো? কেন ছোট ছেলেটা কি বানের জলে ভেসে এসছে, না ছোট বউটা বানের জলে ভেসে এসছে? শুধু মেজো বউটাই ভালো আর মেজো ছেলেটাই ভালো? যদি ছোট বউটা একটু সেজে গুজে থাকে তুমি বলছো যে বড় লোকের বেটি, আবার যদি একটু নোংরা হয়ে থাকে তুমি কি বলছো তোমার বাবা মা কি কিছু তোমাকে শিক্ষা দেয় না? কেন গো, তুমি যে সাউরি হয়েছ, তুমি তো সাউরি, তাহলে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো না, ছোট বউটাও যেমন আর মেজে বউটাও তেমন। এইরকম কিন্তু জানো তো, এইরকম কিছু 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 হয়, সাউরি আছে। আর সাউরিও আছে, আবার কিছু কিছু ঘরে এরকমই হয়। কেন সব বউগুলোই তো ঠিক? তিনটে ছেলে তিনটে বউকে দেখতে হবে। ছেলেকে বলছে ফোন করে, বলছে তো সাউরি শ্বশুর কি তোকে ওষুধ করে রেখেছে? দেখো তুমি সাউরি হয়েছ, এইরকম অবস্থায় করুনি, বুঝতে পারলে তো? তুমি একটা ছেলেকে বেশি চিন্তা ভাবনা করছো আর একটা ছেলেকে নিয়ে, তার মানে কি বলবো, তার বউকে যেমন ইচ্ছা ভাবে চিন্তা ভাবনা করছো। কিন্তু তোমার ছোট ছেলে আর ছোট বউ যদি চিন্তা ভাবনা করে তারা আলাদাভাবে খেতে পারে। আমি তোমাকে এখনো বলছি, দেখো তোমার ছোট ছেলের ছেলেপুলে বড় বড় হয়ে গেছে, ধরো 5 বছর 6 বছর, এইটাও তোমার লাতি পুতি, ঠিক আছে। আর মেজো ছেলেরও একটা বাচ্চা বড় হয়ে গেছে, আর একটা বাচ্চা হবে হবে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তোমার যেটা ছোট বউ ভালো মেজো বউ ভালো, সবার বিচারটা ঠিক করে করো। আর তুমি কি বলো ছোট বউকে, এই তোর বাবা মা কিছু তোকে শিখায় না নাকি? আর মেজো বউকে বলো না না মেজো বউ তোকে কাজ করতে হবে না, আর কদিন পরে তোর বাচ্চা হবে, তুই একটু আরাম কর। কেন কেন কিসের জন্যে, কিসের জন্যে? কিছু ঘরে আছে। হ্যাঁ কেন ছোট ছেলে কি বাড়িতে কিছু করে না? শুধু ছোট, হ্যাঁ শুধু মেজো ছেলেটাই ভালো তোমার কাছে? তুমি সাউরি হইছো, একটা কথা মনে রাখো, সাউরি হইছো, সাউরির মতন ব্যবহার করো। পাপ পাপ কোনোদিন বাপকে ছাড়ে নে, আমি বলছি কথাটা মাথায় রাখো। আমি অনেক ছোট, আম্মু একটা বাড়ির ছোট ছেলে। আর তুমি, আমি আজকে কেন বলছি জানো, তোমাকে অনেক সম্মান করি, সম্মান করার পরও আমি আজকে তোমার বৌমার কাছ থেকে কথাটা জানলাম, বলছে আমার সাউরি আমার সঙ্গে এইরকম ব্যবহার করে। আমি বলছি এখনো সময় আছে, তুমি পাল্টে যাও। হ্যাঁ আমাকে আজকে বলছে তো, আমাকে আজকে বলছে আমার শাশুড়ি মা এরকম দাদা ভাই আমার সঙ্গে এইরকম ব্যবহার করে। আর মেজো বউয়ের পেটে বাচ্চা, সেখানে তাকে আরাম করে তেল মাখাচ্ছে, আর আমার ছেলে তার সামনে বসে আছে ঘুরছে, আমার ছেলের গায়ে হাত দিয়ে বলে নে কিরে কেমন আছিস, বুঝতে পারলে? তার মানে এইরকমও সাউরি থাকে। হ্যাঁ আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছে তোমরা বলবে, একটা মানুষ একটা বাড়িতে যদি 3টে 4টে বউ থাকে, ঠিক আছে, যদি আমি বলছি যদি হিসাব করে তুমি একটা বউকে ভালোবাসো, যদি ভালোবাসলে হবে না, তোমার 3টে বউ 3টে বউকেই ভালোবাসতে হবে। তোমার কেন ছোট ছেলেটা কি গাছ থেকে পড়ে গেছিল? পাড়ার কেউ দেখবে না, তোমাকে 3টে বই সমান ভাবে দেখবে না। আমি কি বলছি, ছোট ছেলেটা কি গাছ থেকে পড়ে গেছিল? অবশ্যই ছোট ছেলেটা কিন্তু তোমার কাছ থেকেই হয়েছে। আমার বিচারে বলে যে তুমি বলছো এই ছোট ছেলেকে তুমি বলছো এই তোর কি শ্বশুর শাশুড়ি তোকে ওষুধ করে রেখেছে? না গো, তুমি মনে হচ্ছে তোমার মেয়েকে এইগুলো শিখিয়ে রাখো। হ্যাঁ, বৌমাকে এদিকে খঞ্জনি দিবে, ছেলেকে বকবে, কেন তুমি সাউরি হয়ে এইরকম করছো কেন? আমি তো বুঝতে পারিনি। আর আমার যারা ভিডিওটা দেখছে বলবে, যদি কারো বাড়িতে সাউরি থাকে তোমাদের সঙ্গে কী রকম করে। আমি বলছি যদি কোনো সাউরির ভিডিওটা দেখে থাকে, ঠিক আছে, প্রতিটা ছেলে প্রতিটা বউ কিন্তু তোমার কাছে ভালো। তোমার কাছে যে ছেলেটা বেশি টাকা দিতে পারবে সেই ছেলেটাকে মাথায় করে রেখে দিলে, যে ছেলেটা দিতে পারবে না তার বউকে এইরকম খাট থেকে এইরকম বলে এই যা যা ঘরের বাইরে যা। কেন কিসের জন্যে?
টাকা না টাকা দিতে পারলেই বউটা খারাপ হয়ে গেল? টাকা না দিতে পারলেই বউ খারাপ? আজ দিতে পারবে না, কাল তো দিবে। কাল দিবে না? ছোট ছেলে এই যে আমার কাছে যে কাজ করে ফার্নিচার মিস্ত্রি হয়েছে, প্রতি মাসে 42,000 45,000 টাকা পাঠায়, সে তো কোনোদিন ভাবে না, সে তো কোনোদিন ভাবে না। একটা ফার্নিচার মিস্ত্রি সে যখন 45,000 টাকা তার মা বাবার কাছে তুলে দিচ্ছে, এর থেকে আর বড় কথা কি আছে? যারা প্রাইমারিতে চাকরি করে না তাদেরও 40-50,000 টাকা ইনকাম হয়, ঠিক আছে? এর আমি তো সবই জানি ওদের ওদের বাড়ির বিষয়, তারপরেও আজকে তার মানে কী বলবো, আমি আগেই বললাম অনেক সাউরির খারাপ লাগতে পারে, তারপরেও আমি বলছি তুমি সাউরি হয়েছো, সাউরির মতন ব্যবহার করো। অনেক বউকে কিন্তু শাস্তি করছো, তারপরেও তোমাকে বলছি অনেক মানুষের খারাপ লাগতে পারে, তারপরেও আমি বলছি দ্বিতীয় দিন এইরকম হলে না ওই হাঁড়িটা আর একটা হয়ে যাবে, বুঝতে পারলে তো? তুমি বলবে এই তোর মালিক চিন্তা ভাবনা তোকে দিচ্ছে, মালিক চিন্তা ভাবনা না। আজকে তোমার ছেলে আমার কাছে 11 বছর কাজ করছে, 11 বছর। আশা করি তুমি আমাকে ভালো করেই জানো, আর তুমি আমাদের ভিডিও দেখো, নাই লাইক কমেন্ট করো, তোমার একটু বোঝা দরকার আছে। তোমার ছোট ছেলের, তোমার যে ছোট ছেলে তার বাচ্চার গায়ে তো কোনোদিন হাত দিয়েও দেখলে না, কিরে রাতি কেমন আছিস? আর মেজো ছেলের পেটে বাচ্চা আসবে, তখন সে 6 মাসের পৈতি, তার পেটে এরকম তেল মাছিস করছো। বাচ্চা আমাদের খুব ভালো থাকবে কেন? যেটা পৃথিবীতে এসছে সেই বাচ্চাটাকে একবার গায়ে হাত দিয়ে দেখো না, না সেইটাকে দিবে না। তোমরা যেটা ভেতরে আছে সেইটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এইরকমও সাউরি আছে, কি বলবো, এইরকমও সাউরি আছে, আছে। বুঝতে পারলে তো? আমি সব কিছু খবর নেওয়ার পরেই ভিডিওটা দিলাম। কারো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? ঠিক আছে, তোমার কি সবাই ভালো মতামত? থেকো। এরকম সাউরি কি আছে মার্কেটে? এরকম সাউরি অনেকের ঘরে আছে, ঠিক আছে, এরকম হয় জানি, ঠিক আছে। সবাই ভালো থেকো।